নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা ও প্রতীকী কার্যক্রম ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ গ্রহণের পরদিনই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। 12 তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শাটার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মনোসম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয়, তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল।
এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন তারা ফিরতে শুরু করেছেন, চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে এটা কি নতুন বাংলাদেশ, যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? আর এক পক্ষ বলছে এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে, তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরও বাড়িয়ে দেওয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে, তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধ থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এক সময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আজ ক্ষমতার পালা বদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি একসময় আওয়ামী লীগের হাতে মার খেয়েছিল, আজ সেই কর্মীটি হয়তো ভাবছে, থাক ওরা আসুক, জামাতকে ঠেকাতে ওদেরও দরকার আছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই 2026 সালের নির্বাচনের পরবর্তী সবচেয়ে বড় চমক। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই, তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রাব্বানী, তিনি বলছেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি, স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির একটা ন্যারেটিভ তারা তাদের ভোট মার্চে পরিচালনা করেছে। আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে ভোট দিয়েছে।
জামাতকে যে দেয় না একবার তাও না, হয়তো জামাতকে 5% দিলে বিএনপি দিচ্ছে 95%, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে। এটার মেইন কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে 71 ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে তারা শক্ত অবস্থান নিয়েছে, এবং 1971 সালের ইস্যুতে জামাত ইসলাম যেটা ভাবছিল যে 2024-এ এসে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, 71 ইস্যুটা আর আলোচনা করা হবে না, নানান জায়গায় কিন্তু এই ন্যারেটিভ বা পারসেপশনটা তৈরি করা হয়েছিল। তো সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি, এবং কি বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু অনেক জায়গায় বলছেন যে দেখো, আমরা যদি ক্ষমতায় যাই, তোমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা থাকে, কোনো হয়রানিমূলক মামলা হয়, এটা দায়ভার আমরা নিব, দায়িত্ব নিব। একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছে। তো এই ভাইবের কারণে বিএনপি যে সিটগুলো পাইছে, তো সেখানে আওয়ামী লীগের একটা বড় রকমের সাপোর্টিং ছিল। তো সেই কারণে কিছু কিছু এলাকাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা আছেন এখন, এমপি তো বিএনপির বা জামাতের সব আসনে যে বিএনপির তা না, তো সেইখানে একটা লোকাল সেটেলমেন্ট ছিল, এই কারণে কার্যালয়গুলো খুলছে। তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, কারণ কি আবেগের বসে বা জোশে আইসা দেখা যাচ্ছে না আমরা অফিস খুলে ফেলছি, আবার আগের মতন হয়ে যাবো ভাই, নো। এই 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস এস্টাবলিশড হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, গুন্ডামি, মানুষের উপর জুলুম, এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারকে পতনের মাধ্যমে একটা মেসেজ এই জাতি ক্রিয়েট করে দিছে যে যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে, এক টার্মের বেশি, এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হইতে পারে পাকিস্তানের মতো। পাকিস্তানে কোনো ক্ষমতাসীন সরকার টানা 5 বছর ক্ষমতায় থাকতে পারে না, আন্দোলন হয়, হেনা ভোট হয়, সরকার পড়ে যায়। তো এবার দেখা যাক কি হয়। আমরা চাই বাংলাদেশে যারাই রাজনীতি করেন, আপনি রাজনীতির সৌন্দর্যটা আপনার মাধ্যমে প্রকাশ করবেন। খারাপ কাজ করবেন, ক্ষমতা আছে অপব্যবহার করবেন, আওয়ামী লীগের দিকে তাকান। আবার আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দিকে তাকান। এত কিছুর পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে বাংলাদেশে সম্মানের সহিত আছে। কেন? যখন ক্ষমতা ছিল তারা ক্ষমতাকে ব্যবহার করে, পুঁজি করে খারাপ কোনো কাজ করে নাই, যারা করছে দৌড়ের উপর আছে। আর মিথ্যা মামলা অনেকে হয়তো স্বীকার হয়েছে, এটা চলে যাবে। নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা ও প্রতীকী কার্যক্রম ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। গেল কয়েকদিনে খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয় খোলা, পতাকা উত্তোলন, স্লোগান ও ছবিতে ফুল দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কয়েকটি স্থানে পাল্টা বিক্ষোভ, ভাঙচুর, আগুন ও প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্রদল, যুবদল ও জুলাই আন্দোলনের নেতারা। বুধবার সকালে বরগুনা পৌর শহরে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগের কিছু সদস্য। খুব সকালে এই পতাকা উত্তোলন করা হয় বলে ধারণা স্থানীয়দের। আমরা বরগুনা জেলা ছাত্রলীগ এই পাঠ্যসূচি খোলার কাজে অংশগ্রহণ করছি। হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হলো। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগ লেখা ছোট্ট দুটি ব্যানার টাঙিয়ে ছোটকে পড়ে দুই যুবক। এ নিয়ে 20 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দিনে ব্যানারের অস্তিত্ব মেলেনি। স্লোগান দিয়ে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর তারা কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি ঝোলান, যদিও পর মুহূর্তে কে বা কারা ছবিগুলো গায়েব করে দেন। এদিকে সাতক্ষীরায় জয় বাংলা স্লোগান দিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কিছু নেতাকর্মীরা। বুধবার ভোরে নোয়াখালীতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে জেলা কার্যালয়ের তালা খোলেন। পরে সেখানে একটি ব্যানার লাগিয়ে তারা চলে যান। দুপুরে নারায়ণগঞ্জেও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে মিছিল করেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর সেখানে বেশ কিছু স্লোগান দিয়ে দ্রুত সটকে পড়েন তারা। কুড়িগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলনের 5 ঘন্টা পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। আমরা বলে যাচ্ছি, এরকম নিন্দনীয় কাজ যদি আওয়ামী লীগ অথবা ফ্যাসিস্ট কেউ যদি করার আগামীতে চেষ্টা করে, তাহলে আমাদের এর পরবর্তীতে অবস্থান হবে তাদের যত রকমের কর্মকাণ্ড যেখানে আমরা দেখবো সেখানে আমরা প্রতিরোধ করে দেবো। এবং আজকে কিভাবে এই ছাত্রলীগ সেই কোথা থেকে এসে এখানে ব্যারাক টাঙায়, আমরা
প্রশাসনের কাছে জবাব চাই। এই যে আমাদের কুড়িগ্রাম জেলা এসপি আছে, আমরা প্রত্যেকবার জানিয়েছি যে বারবার এই ছাত্রলীগ ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু তার কোনো ভূমিকা আমরা দেখিনি। দিনাজপুরের পার্বতীপুরে কিছু নেতাকর্মী স্লোগান দিয়ে বন্ধ কার্যালয় খোলেন। এই ঘটনায় সংগঠনটির পৌর কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সহ 5 জনকে আটক করেছে পুলিশ। শেখ নিগার সুলতান। নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ গ্রহণের পরদিনই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছে। প্রায় 1.5 বছর তালাবদ্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো একযোগে পুনরায় খোলার চেষ্টা চলছে। বরিশাল থেকে বগুড়া কিংবা নোয়াখালী থেকে ফেনী, প্রায় সব জায়গাতেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের পরপরই রাজধানী সহ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাকর্মীরা হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। কোথাও মধ্যরাতে, আবার কোথাও ভোরের আলো ফুটতেই কার্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় তাদের দলীয় স্লোগানও দিতে শোনা যায়। সর্বশেষ জানা গেছে, নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কিছু নেতাকর্মী। সেখানে তারা নতুন দলীয় ব্যানার টাঙিয়ে দেন এবং স্লোগান দেন। তবে খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে পৌঁছে ব্যানারটি সরিয়ে নেয়। প্রায় একই খবর পাওয়া গেছে ফেনী থেকেও, যেখানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের জটলা দেখা গেছে। এছাড়াও বগুড়া, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জেও আওয়ামী লীগের কার্যালয়গুলো সচল করার চেষ্টা চলছে। রংপুরের পীরগঞ্জ এবং বগুড়ায় বিক্ষিপ্তভাবে দলটির কার্যালয়ের সামনে ব্যানার টাঙানোর খবর পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং ফরিদপুরের কয়েকটি জায়গায় একই ধরনের তৎপরতা দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে এভাবে কার্যালয় খোলার চেষ্টায় স্থানীয় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে জানা গেছে, অনেক জায়গায় ব্যানার টাঙানোর কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।